হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখতে থাকো আজকের আমি কি রেসিপি নিয়ে এসেছি। তা দেখতে থাকো কেমন করে বানাচ্ছি আমি। আলুটা ভেজে নিচ্ছি, এদিকে এদিকে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভাজছি। তো পেঁয়াজ রসুন ভাজার পরে একটু লাল লাল মতো হয়ে যাবে, এবার আমি ওই পাটা দিয়ে দিলাম। আজকের হবে পা রান্না, মুরগির পা। এটাকে অন্য কিছু ভেবো না, এটা মুরগির পা। এটা ঠান্ডার সময় একটু ভালো লাগে খেতে, তাই জন্য ছেলে বললো যে মা একটু পা এনে বানাও। তা পা বানাচ্ছি, এটা খুব সুন্দরই লাগবে। একটু ভালো করে কষে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি কষতে থাকছি ভালো করে, সুন্দর করে কষে নিচ্ছি। তবে দিকটা তো খেতে ভালো লাগবে, কালারটা আসবে, তবেই টেস্ট লাগবে খেতে। একটু ভালো করে এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, উনুনে রান্না করছি। তো দুদিকে উনুনে, একদিকে আলু ভাজছি, একদিকে মাংস, এদিকে ছাড়টা কষছি। ভালো করে কষে কষে নিয়ে ভালো করে ভাজা ভাজাটা হয়ে গেলে তারপর এবার লঙ্কার গুঁড়ো দেবো। একটু খুব সুন্দর করে, আগে লঙ্কার গুঁড়োটা আগে দেবো না, আগে একটু ভাজা 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 মতো ভালো করে করে নিচ্ছি। নিয়ে এবার তারপরে আলুটা কিছুটা আলুটা ভাজা হয়ে এসছে। এবার তা আলুটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে, এবার আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা দেওয়ার পরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে এবার দেবো লঙ্কা দেবো একটু। আলুটা দিয়ে দিচ্ছি, যেহেতু লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, একটু ঝাল বেশি খাই আমরা, তাই জন্য একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি পরিমাণে। দিয়ে এবার আদাটাও দিয়ে দিলাম একসাথে, আদাটাও দিয়ে দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো, হ্যাঁ, সুন্দর করে একটু কষে নিচ্ছি। তো কষে নিলে যতটা কষবে ততটা খেতে, তবে খেতে ভালো লাগবে, তবে টেস্ট লাগবে খেতে। যতটা তোমার মানে সুন্দর করে কষতে হবে, কষে এটা একটু জল পরিমাণ মতো দিতে হবে, দিয়ে তারপরে ভালো করে মাখা মাখা মতো করতে হবে, দিলে হেভি খুব সুন্দর খেতে লাগবে এরকম। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে কষছি, একটু কষে নিতে হবে ভালো করে। কেননা লঙ্কার গুঁড়োটা আগে দিইনি, কেননা আগে দিলে তো পুড়ে উঠবে লঙ্কার গুঁড়ো। ওই জন্য একটু কষলাম, অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে দেখো আমার কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা ভালো করে কষে নিয়েছি অনেকক্ষণ টাইম নিয়ে, কেননা একটু ভালো করে না কষলে এটা ভালো লাগবে না খেতে। যত ভালো করে কষবে, মানে কষে কষে রান্না করবে ভেজে ভেজে, ততটা তবেই ভালো লাগবে, টেস্ট লাগবে খেতে। এ তুমি ঝা দিয়ে খাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম 15-20 মিনিট এখন ঢাকা দেওয়া থাকলো। দেখো ঢাকা খুলে নিয়েছি, এবার কালারটা এসছে, দেখো তরকারি কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার আমার তরকারিটা হয়ে এসছে, এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর, এরকম করে বানিয়ে খাবেন আপনারা, খুবই সুন্দর লাগবে। এতে রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, এত সুন্দর লাগবে, হাত চেটে পুটে খাবে। ভাত দিয়ে তো খাবে, গরম ভাতেও খাবে, পরোটা দিয়েও খেতে পারবে, রুটি দিয়ে খাওয়া যাবে, যে কোনো দিয়ে খাবে, খুবই সুন্দর লাগবে খেয়ে। একবার এরকম করে খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার কালারটা দেখো, এরকম করে বানিয়ে খাবেন আপনারা, খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।